সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব। আমরা অনেকেই স্বপ্নে সেমাই, চিনি অথবা পায়েস রান্না করতে দেখি অথবা খেতে দেখি। তো এই বিষয়ে স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ কি উল্লেখ করেছেন এই বিষয়টা আমরা আপনাদেরকে জানাবো। সম্পূর্ণ সত্য স্বপ্নের ব্যাখ্যা। তো ধৈর্য ধরে আলোচনা বুঝতে সম্পূর্ণ আলোচনাটুকু শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করছি। দর্শকবৃন্দ, ইউটিউবের মধ্যে আপনারা খেয়াল করবেন বর্তমানে অনেক আজেবাজে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে ভরে গেছে, কিন্তু সত্য স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার গ্রহণযোগ্য চ্যানেল কিন্তু খুবই অল্প। তন্মধ্যে উল্লেখিত একটি চ্যানেল আমাদের চ্যানেলটি। দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথেই থাকবেন, আলোচনা শুনতে থাকুন। কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করছি। স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে সেমাই রান্না করেছে, তাহলে ইহা প্রচুর দুধের মাধ্যমে, তাহলে ইহা সে নিজে জ্ঞান পাইবার নিদর্শন এবং সে তার নিজের জ্ঞান দিন দিন বৃদ্ধি পাইতে থাকবে, এই নিদর্শনটা বুঝতে হবে। এটা খুবই ভালো একটা স্বপ্ন। আর হাদিসের মধ্যেও কিন্তু এই কথাটা উল্লেখ হয়েছে। দুধ খেতে দেখার অর্থ হলো ইহা তার নিজের জ্ঞান বৃদ্ধি পাবে এবং সে নিজে সম্মানিত হবে। দর্শকবৃন্দ, স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞগণ আরো উল্লেখ করেছেন, স্বপ্নে কেউ যদি এত বেশি পরিমাণে চিনি দিয়ে সে নিজে সেমাই রান্না করতে দেখে অথবা কোনো পায়েস রান্না করতে দেখে, তাহলে ইহা সে নিজে সুস্বাস্থ্যবান হইবার নিদর্শন এবং তার জ্ঞান দিন দিন বাড়িবার নিদর্শন বুঝতে হবে। এবং এমন বিষয়ে তার জ্ঞান লাভ হইবে যে বিষয়ে ইতিপূর্বে তার কোনো জ্ঞান ছিল না। এবং হযরত স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞগণ এ বিষয়ে আরো জানিয়েছেন। বিশেষ করে আল্লামা ইবনে আহমদ, হযরত ইমাম আহমদ এক্ষেত্রে আমাদেরকে জানিয়েছেন যে স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণদের মধ্যে তিনি খুবই উল্লেখিত একজন ব্যক্তি। তো তিনি আমাদেরকে জানিয়েছেন, স্বপ্নে কেউ যদি পায়েস রান্না করতে দেখিতে পায়, দুধ, পায়েস, চিনি এগুলোর মাধ্যমে যদি কেউ প্রচুর পরিমাণে পায়েস রান্না করতে দেখিতে পায়, তাহলে তার সকল ধরনের বালা মুসিবত দূর হইবার নিদর্শন বুঝতে হবে এবং সে নিজেই বিভিন্ন ধরনের পেরেশানি থেকে মুক্তি লাভের নিদর্শন বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে পায়েস অথবা সেমাই রান্না করে গরিব, মিসকিন, এতিম, দরিদ্র গরিবদের মাঝে বিলিয়ে দিতেছে, তাহলে ইহা সে নিজে তার পাপ থেকে তওবা করে সঠিক পথে ফিরে আসার নিদর্শন বুঝতে হবে। এবং স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ আরো উল্লেখ করেছেন, স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে সেমাই রান্না করে আত্মীয় স্বজনদেরকে একসাথে নিয়ে, অথবা পায়েসও হতে পারে, তারা একসাথে বসে ভালো কিছু রান্না করে খাওয়াচ্ছে, তাহলে এক্ষেত্রে তারা হালালভাবে জীবনযাপন করিবার নিদর্শন বুঝতে হবে। এবং স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ আরো উল্লেখ করেছেন, স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে রুটি দিয়ে সে নিজে সেমাইটা খাচ্ছে, এমন স্বপ্ন যদি কেউ দেখে যায়, তাহলে ইহা অবিবাহিত যারা আছে তাদের জন্য ইহা উত্তম জীবন সঙ্গিনী মিলিবার আলামত। আর বিবাহিত হয়ে থাকলে ইহা সে নিজে অচিরেই সম্মানিত এবং হালাল রুজি রোজগারে মনোযোগী হইবার নিদর্শন বুঝতে হবে। এবং স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ উল্লেখ করেছেন, স্বপ্নে সেমাই খেতে দেখা সাধারণত এটা ভালো লক্ষণ। স্বপ্নে কেউ যদি সেমাই কোনো মৃত মানুষকে খাওয়াতে দেখে, তাহলে ইহা সে অল্প পরিশ্রমে ভালো কোনো কিছু পাওয়ার নিদর্শন বুঝতে হবে এবং সে অল্প পরিশ্রমে অনেক কিছু পেয়ে ফেলবে, এই সমস্ত লক্ষণ বুঝতে হবে। আর এটা খুবই ভালো একটা স্বপ্ন। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে পায়েস রান্না করে কোনো মুরব্বীদেরকে খাওয়াচ্ছে, তাহলে ইহা তার আত্মীয় স্বজনদের মধ্যে যারা মৃত রয়েছে তাদের নামে দান সদকা করার প্রতি একটি ইঙ্গিত বহন করা হচ্ছে। এবং স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ আরো উল্লেখ করেছেন, স্বপ্নে কোনো আলেমকে যদি কেউ কোনো সেমাই, মিষ্টি জাতীয় কোনো দ্রব্য খাওয়াতে দেখে, তাহলে ইহা সে নিজে রহমতপ্রাপ্ত বান্দা, দিনের ব্যাপারে তার কোনো সন্দেহ নেই, এই সমস্ত লক্ষণগুলো বুঝতে হবে। এবং স্বপ্নে কেহ যদি দেখতে পায় যে সে নিজে ব্যবসায়ী মানুষ আর সে নিজে সেমাই রান্না করে মানুষদেরকে খাওয়াচ্ছে, তাহলে তার ব্যবসার মধ্যে কোনো ঋণ থাকলে সেই ঋণগুলো অতি দ্রুত সে নিজে তুলে নেওয়ার নিদর্শন বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে কোনো চাকরিজীবী মানুষ পায়েস খাচ্ছে, তাহলে ইহা তার চাকরির মধ্যে প্রমোশন হওয়ার নিদর্শন বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি পচা কোনো নষ্ট গান্ধা কোনো সেমাই খাইতে দেখে, তাহলে ইহা খারাপ কোনো কাজের মধ্যে নিয়োজিত হইবার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে
বিধবা কোনো নারী যদি দেখতে পায় যে সে নিজে সেমাই অথবা পায়েস খাচ্ছে, তাহলে তার পুনরায় বিবাহের মধ্যে তাহলে পুনরায় বিবাহের নিদর্শন বুঝতে হবে। এবং স্বপ্নে কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি পায়েস খেতে দেখতে পায়, তাহলে ঋণ থেকে মুক্তি লাভের নিদর্শন বুঝতে হবে। এবং এই স্বপ্নটা খুবই ভালো একটা স্বপ্ন। এ বিষয়ে স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞের আরো অনেক মত রয়েছে। এ বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। তো এমনই আরো আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। আর আপনাদের যদি এমন কোনো বিষয় থাকে যা আপনি আমাদেরকে এখানে বলতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, সেখানে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন। সব জায়গায় একই নাম দিয়ে সকলের সুবিধার্থে আমাদের আইডিগুলো খোলা হয়েছে। ZUBAYER স্পেস BIN স্পেস EMAM, এটা লিখলেই আমাদের আইডি চলে আসবে। সেখানে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন। দর্শকবৃন্দ, সেখানে মেসেজ করলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এবং আপনার কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে সেগুলো জানাবো ইনশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে যতটুকু আলোচনা শুনেছেন তার মধ্যে আরো অধিক গুরুত্বপূর্ণ আলোচনার অংশ পাবেন ভিডিও শেষের অংশের মধ্যে। সেটা শুনলে বুঝতে পারবেন আপনার স্বপ্নটা সত্য কিনা এই বিষয়ে, এবং স্বপ্নে কি দেখলে কি হয় সেই বিষয়গুলো নিয়ে। এই জন্য ভিডিও শেষের অংশটুকু আরো মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আশা করি অনেক উপকৃত হবেন। দর্শকবৃন্দ, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোচনা শুনতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে ইসলাম প্রচারের জন্য, এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোট, অবশ্যই আপনার হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করবেন, ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয়, কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই, সেগুলো বানানো এবং ভুয়া কথা। আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে, এজন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে। আর একটা বিষয় মনে রাখতে হবে, স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না। শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে, শেষ রাতের স্বপ্ন কার্যকর হয়ে থাকে। এই জন্য শেষ রাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন। এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো, তারা যাতে আলেম হয়, তারা যাতে ইসলাম সম্পর্কে জানে, তারা অভিজ্ঞ হয়, এজন্য তাদের কাছেই আমরা জানতে চাইবো। অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয়, তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যাবে। এজন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে, ইসলাম সম্পর্কে জানে, তাদের কাছে আমরা জানতে চাইবো, তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো। এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, রুইয়া মিনাল্লাহ, এটা সরাসরি কার্যকর হয়ে থাকে। আল্লাহ তাআলা আপনি কোন কাজটা করবেন, কোন কাজটা করবেন না, এটা আপনাকে দেখিয়ে দেয়, এজন্য এটা কার্যকর হয়ে যায়। এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে, এটা কখনো কার্যকর হয় না। তৃতীয়টা হলো, এটা হচ্ছে নাফসানি, এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে। এটা কখনো কখনো কার্যকর হয়, কখনো কখনো হয় না। এজন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানতে চান, তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে, আপনার বয়স কত, আপনার জ্ঞান কতটুকু, আপনার চরিত্র কেমন, এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয়, তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায়। অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না, যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না। এই জন্য আপনার বয়স কত, ছেলে নাকি মেয়ে, বিবাহিত নাকি অবিবাহিত, আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন, এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং কোরআন এবং হাদিস থেকে জানতে পারবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, সুপ্রিয় ভিউয়ার্স, কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে, অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে, আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে, অনেকেই ঘুমিয়েছে, এমন হতে পারে। তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা, একই স্বপ্ন এক একজন দেখেছে, কিন্তু ব্যক্তি বিশেষের স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে। এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে, বিবাহিত নাকি অবিবাহিত, ছেলে নাকি মেয়ে, জ্ঞান কতটুকু, বয়স কতটুকু, এই বিষয়গুলো অবশ্যই জানাবেন। তাহলে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে। আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য।